সকাল সকাল উঠে পড়েছি, মায়েসে এসছি ফ্ল্যাটে। আজকে উল্টো রথ, উল্টো রথের শুভেচ্ছা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডক্টর গিনি রোজ নাম চায়। তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই খারাপ বলবো না, অল্পই বৃষ্টি পড়ছে, তবে ওপর থেকে অতটা বুঝতে পারছি না। 22 তলা থেকে জানো তো বৃষ্টিটা অতটা বোঝা যায় না, নিচে গেলে বুঝতে পারবো। আর নাক ফাঁক সব বন্ধ, খুব সর্দি কাশি হয়েছে। তো আজকে রাতুল কুটি পুজো করবে পাড়াতে, তো সেই জন্যে পাড়ার দুর্গা পুজো, তো চলে যাব এখন, গিয়ে পাড়ায় কুটি পুজো করে তারপরে আবার ফেরত আসবো ফ্ল্যাটে, কারণ উল্টো রথ আজকে, তাই এখানেই থাকবো। কালকে আবার চলে যাব বাড়িতে। তো চলো দেখি, রাতুল কুটি পুজো করছে, তোমাদেরও দেখাবো। আর ছেলেও যাবে, ছেলেও চলে এসছে আমাদের সাথে রাত্রির বেলা। কালকে আসলে কালকে ইউরো কাপ ছিল, তো ছেলে বললো যে চলো, এখানে টিভিটা আসলে বড়, তো সেই জন্য ছেলে বললো ইউরো কাপ ওখানেই দেখবো। তো ওই জন্য রাতুল আর ছেলে রাত্রির অবধি ইউরো কাপ দেখেছে, আমিও দেখেছি পাল্লায় পড়ে ওদের। তো দেখতেই পেলে স্পেন কি সুন্দর জিতলো, গোলগুলো দারুণ ছিল। আমি দেখি না খুব একটা খেলা, ওদের পাল্লায় পড়েই দেখেছি। তো যাই হোক, চলো তাহলে এখন যাই, গিয়ে আগে দেখি ওই কুটি পুজোর কি ব্যবস্থা হয়েছে। তবে মনে হচ্ছে তার আগে নার্সিংহোমে যেতে হবে, আগে মণিকমলে রাউন্ড দেবে, তারপরে পাড়ায় গিয়ে কুটি পুজো করে ফেরতটা মনে হচ্ছে বাইকে আসতে হবে, কারণ গাড়ি তো অ্যালাউ করবে না। তো দেখি কিভাবে কি আসবো, কিন্তু আবার বৃষ্টি পড়ছে, বাইকে এলেও ভিজে যাব, কি করবো বুঝতে পারছি না। তো দেখতে থাকবো। রাতুল সকাল সকাল নার্সিংহোম রাউন্ড দিয়ে নিল, কারণ এরপর রাস্তা বন্ধ করে দেবে। নার্সিংহোম রাউন্ড দিয়ে সোজা পাড়ায় এসে বাড়িতে ঢুকে রাতুল স্নান করে ধুতি পরে চটপট রেডি হয়ে নিল, কারণ খুঁটি পুজোয় বসতে হবে। এবছর আমাদের পাড়া আটের পল্লীর 55তম বর্ষ। সত্যি কথা বলতে গেলে এই পুজো শুরু হয়েছে তার বহু আগে। এই পুজোকে থিমের সাজে বৃহৎ আকার প্রদান করা হয় সুবর্ণ জয়ন্তী বর্ষে। কোভিডের বাধ্যবাধকতায় একটু থমকে যেতে হলেও থেমে যাওয়া হয়নি। সামাজিক দূরত্ব এবং খোলামেলা প্যান্ডেলের ছাঁচেও 2021 সালে এই পুজো জিতে নেয় বিশ্ব বাংলা সম্মান। খুব সীমিত ক্ষমতা সত্ত্বেও ক্লাবের ছেলেদের অক্লান্ত পরিশ্রম এবং পাড়ার সবার আন্তরিক সহযোগিতায় ক্রমশ এই পুজো শ্রীরামপুরে একটি মুখ হয়ে উঠেছে। সাধারণত রথ বা উল্টো রথের দিনেই খুঁটি পুজো হয়। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। খুঁটি পুজোর মাধ্যমেই শুরু হয় সেই বছরের দুর্গাপুজোর প্রস্তুতি। আসলে খুঁটি পুজো হলো এমন একটি অনুষ্ঠান যেদিন থেকে প্রতিমার কারিগর কাঠামো নির্মাণ শুরু করে। বাংলা বছরের ক্যালেন্ডারে রথ হলো আমাদের প্রথম বড় উৎসব। রথের দড়িতে টানের সাথে সাথেই শুরু হয়ে যায় দুর্গাপুজোর মানসিক প্রস্তুতি, দেবীর আগমনের কাউন্টডাউন। তারই যেন এক প্রতীকী হয়ে উঠেছে এই খুঁটি পুজো। বিয়ের পর থেকে আজ 21 বছর হয়ে গেল এই পাড়ার সাথেই জড়িয়ে রয়েছি আমি। সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীর পুজোই হোক আর অষ্টমীর পুষ্পাঞ্জলি, আটের পল্লীর মণ্ডপ ছাড়া ভাবতেই মন চায় না। তাই আমরা পুজোর সময় কটা দিন চেষ্টা করি পাড়াতেই কাটানো। অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই পুজোর সাথে। নানা গোত্রানাং নানা বর্ণানাং প্রত্যেকানাং নির্বিশেষানাং বাৎসরিক ভগবত দুর্গা। মানা বেঁচে থাকাকালীন আমরা দুজনে একসাথে ঠাকুর বরণ ও সিঁদুর খেলায় মেতে উঠতাম। অষ্টমীর পুষ্পাঞ্জলির শেষে আমার মনে আছে বাপিকে হাত ধরে আমার ছেলে, মানে বাপির নাতি, বাড়ি নিয়ে আসতো। তখন ওর বয়স সম্ভবত 5 কি 6। সব স্মৃতিগুলো ভেসে উঠছে চোখের সামনে যত পুজোর দিন এগিয়ে আসছে। ত্রিভুবনমখিলং হায় দুর্গা দয়াক্ষাং পরিমিতাং সেবিতাং সিদ্ধিকাময়ী এতে গন্ধপুষ্পে হিং জয় দুর্গা ওই নমো নমঃ। ওম জটাজুট সমাযুক্তাং মর্ধেন্দু।
মাই কি, দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। তোমরা যদি সম্ভব হয় একবার পুজোটাতে আসার চেষ্টা করো, আমার খুব ভালো লাগবে। কুটি পুজো কমপ্লিট, তো এখন শুনি ওদের মুখে যে এবারে থিম কি। ঠিক আছে, তো সুমন্ত হচ্ছে ক্লাবের সেক্রেটারি, আর এই যে আমার বর তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, আর ইনি হচ্ছেন প্রদীপ দা, তাই তো? ইনি হচ্ছে যার মস্তিষ্ক থেকে বেরিয়েছে এই পুজোটা, মানে থিমটা, তো তিনি হলেন ইনি। তো তিনজনের মুখে আমি শুনতে চাইছি, বিশেষ করে সুমন্তর মুখে শুনতে চাই যে কি এবারের পুজোর থিমটা কি, মানে আমাদের ক্লাবের থিম কি। 55তম বর্ষে আমাদের থিম হচ্ছে ধন ও ধানের কহন। কহন মানে হচ্ছে কাহানি, মানে গল্প বা কাহানি যেটাকে আমরাকে বলি। এখানেতে আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে একটা গ্রাম বাংলার পটচিত্র, যেখানেতে বেসিক্যালি আমাদের পশ্চিমবঙ্গ বলা চলে কৃষিভিত্তিক ও কৃষির ওপর বেশ করে দাঁড়িয়ে আছে। তো সেই কারণের জন্যে একটা ধানের জন্ম থেকে আপ টু যদি বলা যায় যে আমাদের যে নবান্ন যে ধানের, ঠিক আছে, তো সেই ধরনের বিভিন্ন ধরনের ধানের যে তৈরির যে পর্যায়, সেই জিনিসটাই কিন্তু আমরা এবারেতে তুলে ধরেছি। সর্বোপরি এবারেতে আমাদের প্রতিমাতেও যেটা চমক থাকছে, যে এবারে আমাদের প্রতিমাটা তৈরি হচ্ছে কিন্তু মাটি দিয়ে নয়, কিন্তু পুরোপুরি তৈরি হচ্ছে পাটের তৈরি। এটা একটা ভালো, মানে পাটকে মানে জুটকে আর কি মানে গুরুত্ব দেওয়া উচিত, কারণ না হলে তো সব কলকারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ধানের সঙ্গে এটা ভালো, সেই কারণের জন্য যে কৃষিজাত যে দ্রব্য যেগুলো আছে, ঠিক আছে, তো সেগুলোর উপরে যাতে জোর দেওয়া যায়, তো সেই কারণের জন্য আমাদের এবারে একটা গ্রামের যে চাষি যেটা রয়েছে তার ঘরের কাহিনী, সেটাকেই আমরা তুলে ধরেছি এই কহন নাম দিয়ে। আচ্ছা, মানে আমাদের থিমের নাম এবারে কহন। কহন। আচ্ছা, তুমি কিছু বলতে চাও? এখানে তো আমাদের থিমের প্রথম অ্যানাউন্সমেন্ট হলো এই ব্লগে। তো যাই হোক, থিম তো থাকবেই, পুজো বড় করে হবে। আমাদের সব সদস্যদের প্রচণ্ড উৎসাহ আমি দেখেছি। যে সময়টুকু আমি দিতে পারি না, আমি পারি না, মানে দশমীতে পুজোর ঠাকুরের ভাসানের পরের দিন থেকেই ওরা লেগে পড়ে সামনের বছরের পুজোর পরিকল্পনায়, তবেই পুজোটা সম্ভব হয়। এবং বলছি, আমি বারে বারে বলছি, এই পুজো কিন্তু আমাদের প্রতিযোগিতার পুজো নয়, এই পুজো আমাদের আনন্দের পুজো, পাড়ার পুজো, আনন্দের। আমাদের একদম খুব ছোট থেকে এই পুজো শুরু হয়েছে, সেইখান থেকে আজ আমরা এই জায়গায় এসে পৌঁছতে পেরেছি শুধু সদস্যদের অক্লান্ত পরিশ্রম। এর বাইরে কোনো মানে আমাদের ওপরে বড় ছাতা নেই, কিছু নেই, কিন্তু তৎসত্ত্বেও আমরা এই পুজোটাকে দিন যাচ্ছে বড় করে তুলতে পারছি শুধু এদের আন্তরিকতা, পরিশ্রম এবং পাড়ার সবার সহযোগিতার জন্য। রাতুল কি সুন্দর ধুতি, আর তার সঙ্গে এরকম স্যান্ডো গেঞ্জি কিনেছে, তার জন্য কলকাতা থেকে কাল স্যান্ডো গেঞ্জি এসছে। আচ্ছা, আপনি কিছু বলতে চান? হ্যাঁ, এবারের যে থিম তো শুনলেন নাম, এটা মূলত যে আমন ধানের যেভাবে চাষ হয়, তারপরে সেটা বড় হওয়ার পর কাটা হয়, গোলাবন্দি হয়, তারপর তার নতুন ধানের যে উৎসব হয় সেটা নিয়েই মূলত। কিন্তু এই যেটা দেখিয়েছি, এটা অন্তত আরও 50 বছর পিছিয়ে যেতে হবে, কারণ তখন ট্রাক্টর মেশিন আসেনি বা ধান কাটা মেশিন আসেনি। তখন মূলত নাঙল দিয়ে চাষ হতো, সেগুলোই দেখানো হয়েছে। বলদ দিয়ে চাষ হতো, কাস্তে দিয়ে কাটা হতো, সেউতি দিয়ে জল সেচ হতো, তারপরে বাঁশের দিয়ে গোলাবন্দি হতো যাতে ইঁদুর না কেটে দেয় খানিকটা উঁচু করে। সেই 50-60 বছর আগে পিছনে নিয়ে যাবো। হ্যাঁ, আর শুধু যে ঠাকুর মানে প্রতিমা যে পাটের হচ্ছে তা নয়, পুরো মণ্ডপ সজ্জাটাই পাটের হচ্ছে। আচ্ছা, এটা ভালো, মানে খুবই ভালো। আমার তো মনে হয় এটা জুট ইন্ডাস্ট্রিকে মানে এত মানুষ বসে আছে, মানে ওয়ার্কার্সরা, আর এই ধানের যেহেতু লক্ষ্মীর আরেকটা পাট এখানে আছে, অনেকগুলো পেঁচা একটা আলাদা গিয়ে আছে, অন্য একটা আঙ্গিক সেখানে দেখা যাবে। যাই হোক, এখন আর শুনবো না, একদম দেখবো। সবটা জেনে নিলে তাহলে দেখার আগ্রহ থাকবে না লোকের, মানে লোকে আসুক, দেখুক। মানে সবাইকে আমন্ত্রণ রইল আর্টের পল্লীর তরফ থেকে যে তোমরা সবাই এসো, দেখো, এবং যারা শ্রীরামপুরের আশেপাশে আছো তারা তো অবশ্যই আসবে, এবং যারা ধরো শেওড়াফুলি বা আরো একটু দূরেও আছো, অনেকেই তো আসো। আমরা যদি কলকাতায় ঠাকুর দেখতে যেতে পারি, তাহলে তোমরা কলকাতা থেকেও আসতে পারো।
যদি ইচ্ছে হয়। তো আমার মনে হয় এসে দেখে যাও, পাড়ার পুজো বলতে পারো, মফস্বলের পুজো দেখে যাও। প্রত্যেকবারই তো কলকাতা দেখো, এবারে এসে এখানেও দেখে যাও। কি কি রান্না হচ্ছে? খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, ছানা, ধোঁকা। খিচুড়ি, চচ্চড়ি, আলুর দম, ছানা, ধোঁকা, পোলাও। পোলাও। বাহ, তো ভালোই খাওয়ার আয়োজন। খুঁটি পুজোর হয়ে গেছে সব। আজ কিন্তু বৃষ্টির পর আকাশটা পুরো শরৎকালের আকাশের মতো হয়ে গেছে। তবে আজ তো উল্টো রথ, বৃষ্টি হবে। আজ জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে নিজের বাড়ি ফেরার দিন। আজ তো জগন্নাথ দেবের খুব মন খারাপের দিন। তো বলা হয় জগন্নাথ দেবের মন খারাপের দিনটাতে বৃষ্টি নাকি হয়। কিন্তু একটাই পজিটিভ পয়েন্ট হলো, ভালোই ভালোই খুঁটি পুজো সম্পন্ন। আটের পল্লী থেকে ফিরে যাচ্ছি মাহেশের ফ্ল্যাটে। আসলে আজ উল্টো রথ তো, তাই ওখানেই থাকার ইচ্ছে আছে। এখন আর গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়। তোমাদের বলছিলাম না, বটতলা থেকে পুরো রাস্তা বন্ধ করে দেওয়া হয়। আর খুঁটি পুজো শেষ হতে একটু বেলাই হয়ে গেছে, তাই বাইকে করে আমি আর রাতুল আর ছেলে স্কুটিতে করে ফ্ল্যাটে ফিরে যাচ্ছি। ওরে বাবা, অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গিয়ে না, যা বোতলের ওজন, বাপরে। ময়দা, তেল সব নিয়ে। ফ্ল্যাটে ফিরেই জোর বৃষ্টি চলে এলো। চারিদিকটা অন্ধকার ঝাপসা হয়ে গেছে। 22 তলা থেকে তোমাদের বৃষ্টির দৃশ্যটা শেয়ার করলাম। তবে ভাগ্যিস ফ্ল্যাটে চলে এসেছি, না হলে পুরো ভিজে যেতাম। তোমাদের বলছিলাম না, আজ শরীরটা ভালো নেই, তাই আর কিছু শুট করতে পারিনি। খেয়ে নিয়ে শুয়ে পড়েছিলাম। ঘুম থেকে ধরফর করে উঠে মেন গেটে এসে দেখি রথ পৌঁছে গেছে। রাতুলকে বললাম, তাহলে চলো একবার জগন্নাথ ঘাটের দিকে এগোই। দুজনে মিলে তাই হাঁটা লাগালাম। তখন রথ থেকে জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরামকে নামানো হচ্ছে। অনেক প্রচেষ্টার পর সুভদ্রাকে নামানো হলো। এরপর একে একে বলরাম আর জগন্নাথ দেবকে নামানো হবে। কিন্তু রাত প্রায় 8:30 বাজতে চলেছে, তাই আর অপেক্ষা করলাম না। ছেলে পড়ে ফিরে আসার সময় হয়ে গিয়েছে, তাই হাঁটা লাগালাম বাড়ির পথে। এই প্রসঙ্গে রবি ঠাকুরের ভক্তিভাজন কবিতাটির কথা মনে পড়ে গেল। শুধু 4টি পংক্তিতে রবি ঠাকুর মানব চরিত্রের কি যে অসাধারণ ব্যাখ্যা দিয়ে গেছেন, তা বর্ণনা করা অসম্ভব। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা আমার হোম ট্যুর ব্লগ যদি না দেখে থাকো, তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিও। হল অফ করে বলতে পারি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। জগন্নাথ মন্দির, জগন্নাথ